পাবনার আশ্রয়ণ প্রকল্পের ৭টি ঘর ভেঙে দিয়ে জমি দখল করে নিয়েছে স্থানীয় একটি প্রভাবশালী চক্র। শুধু ঘর নয়, লুট করা হয়েছে ঘরের দরজা, জানালা, টিনের চাল। অথচ এতগুলো ঘর গুড়িয়ে দেওয়ার ৫ মাসেও টনক নড়েনি প্রশাসনের। ঘর হারিয়ে বাঁধের ওপর কোনো মতে বেঁচে আছে আশ্রয়নের মানুষগুলো। অবশ্য ৫ মাস পর এসে জেলা প্রশাসন বলছে তদন্ত করে তারা ব্যবস্থা নেবে। ভূমিহীন ফুলমালা বেগম, বয়স এখন ৪০-এর কাছাকাছি। আশ্রয়নের বাসিন্দা ছিলেন তিনি। এখন পাবনা সদর উপজেলার পশ্চিম জামুয়া বাঁধের পাশে ছোট্ট ঝুপড়ি তুলেছেন। সেখানে গিয়ে দেখা যায় ঘরের দরজায় বসে আছেন ফুলমালা। তার দুচোখ গড়িয়ে পড়ছে পানি। আশ্রয়নের ঘর হারিয়ে দিশেহারা ফুলমালা একমাত্র ছেলেকে নিয়ে এখন ঠিকানাহীন বাসমান মানুষ। শুধু ফুলমালা বেগমই নন, তার মতো আরও ৬০টি পরিবারে একই দুর্দশার চিত্র। তারা সবাই পাবনা সদর উপজেলার ভাড়ারা পশ্চিম জামুয়া গুচ্ছ গ্রামের আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা ছিলেন। প্রভাবশালী একটি চক্র তাদের ঘরগুলো ভেঙে জমি দখলের পর তাদের কেউ বাঁধের ওপর, কেউ বা অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন। ৫ আগস্ট সরকার পতনের পরদিনই রাতের আধারে আশ্রয়নের বাসিন্দাদের বের করে দেয় স্থানীয় প্রভাবশালী একটি চক্র। সেদিন কি হয়েছিল শুনুন ভুক্তভোগীর মুখে। গ্রিবের আর্ধান পরেও নয়, পরের বাহেও নাই। ওই সময় আইসি সাইড কাছ থেকে যে লোকজন তোমরা কোনে ৮-১০ জন আছে, তোমরা জিনিস বাইরে উঠে নে গাতে হরো, আমরা তেল ডাইলে দিয়ে আগুন দ্বারা পুরা দেবো। এই কথা জান কইলে শোন, আমরা সকলে যাবো পারি শিক্ষিত উঠেছি যে আমরা এখন কোনে যাবো। শিক্ষিত পারি লাগলাম সেন কয় কি তোমার কি বাপের জায়গা যে সারি জাতি ময় হতেছে, তোমরা এখন উঠে চলে যাও, আমারও জায়গা আমার বুঝে লিবে দাও। বাড়িতে তো মনে করি ওই বৃষ্টির মধ্যে যেমন মনে করেন সংসার জিনিস, এখন তো ভাবে মনে করেন অর্ধেক জিনিস নিজে পাইছি, আর মনে করেন অর্ধেক জিনিস মনে করেন যে কি লিয়ে আসছি পাই নাই আর কি। উঠেনের পর শিক্ষির পাড়ে কামতেছি যে আমার ছাল ফলে কোনে যাব। তা সরকার যে জায়গা দিয়েছে আমার অন্য জায়গা দিক, ওই জায়গার পর দিলে পরে আমার মেরে ফেলা দেবে। আশ্রয়নের ঘর গুড়িয়ে দেওয়ার সঙ্গে যারা জড়িত অভিযুক্ত ব্যক্তির সঙ্গে কথা হয় রাজিমবিডি.com-এর। জমিওয়ালারা আগাম ভাঙে চলে নাই, ভাঙে চলে যারা গেছে তারাও লেছে, অন্য লোকও নিয়ে গেছে। এই জায়গা জমি সম্পূর্ণ আমাদের বাপদাদার। ৫ই আগস্টে যে সরকার পতনটা ঘটে, তারপরেও যারা ছিল তার সম্পূর্ণ ছিল হচ্ছে সাইদের ক্যাডার বাহিনীগুলো। তো তারা মূলত বের হয়ে যায় এবং ভাঙচুর চালায় যাতে দোষটা আসে আমাদের ঘাড়ে। আমাদের বাপদাদার এক একজনের বয়স হচ্ছে ৭০-৮০ প্লাস। তারা কখনো এগুলো ভাঙতে পারবে? কোনো সময় সম্ভব না। আর আমি একটা স্টুডেন্ট, আমি ঢাকায় পড়াশোনা করি, আমি এখানে এসে ভাঙবো? কোনো মতেই সম্ভব না। আশ্রয়নের অসহায় পরিবারগুলো নিয়ে কথা হয় ভাড়ারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সঙ্গে। তার বক্তব্য এমন: তাদের সরকার ২% করে জায়গা দলিল মূল্যে রেজিস্ট্রেশন করে দিয়ে তাদেরকে একটা করে ঘর প্রকল্প বরাদ্দ করে দেওয়া হয়েছে। এখন জমিওয়ালার সাথে সরকারের কি বাচ্চা সেটা আমার দেখার বিষয় না। আমি মনে করি এই লোকজনগুলোকে অনতিবিলম্বে যে কোনো জায়গা যে কোনো অবস্থাতে পুনর্বাসন করা জরুরি দরকার। আশ্রয়নের ঘরগুলো ভেঙে দেওয়ার ৫ মাস পরও কেন ব্যবস্থা নেওয়া হয়নি সে বিষয়ে কথা হলে পাবনার জেলা প্রশাসক বলেন, এ বিষয়ে এটি আমার নজরে আসার পর আমি সদরের উপজেলা নির্বাহী অফিসারকে সরেজমিনে পরিদর্শন করে এটি প্রতিবেদন দিতে বলেছি এবং উনি যথারীতি সেটি দিয়েছেন এবং এর আলোকে এগুলো পুনর্নির্মাণ অথবা মেরামত করার বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করব। পাবনা সদর উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী ওই আশ্রয়ণ প্রকল্পের প্রতিটি ঘর নির্মাণে খরচ হয় ১,৭১,০০০ টাকা। সে হিসেবে ৬০টি ঘর নির্মাণে সরকারের ব্যয় হয়েছিল ১,২,৬০,০০০ টাকা। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন।